খামার ঘেরার জন্য আমরা আবারও সিমেন্টের খুঁটি বানাচ্ছি। এবার আমরা 31টি 8 ফিটের খুঁটি বানাচ্ছি এবং এই 31টি খুঁটি বানাতে আমাদের টোটাল কত টাকা খরচ হলো সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এর আগেও আমরা এই রিলেটেড একটি ভিডিও দিয়েছিলাম এবং আপনারা অনেকেই কমেন্টে ডিটেলস জানতে চেয়েছিলেন আমরা কিভাবে খুঁটি বানাচ্ছি, খরচ কেমন হচ্ছে এবং এই খুঁটি নিজেরা বাসায় বানাবো কিভাবে এবং বাজারে কেনা খুঁটি এবং নিজেদের খুঁটির মধ্যে পার্থক্য কি, এই ধরনের অনেক প্রশ্ন আমরা পেয়েছি। তাই যেহেতু নতুন করে আমরা আবারও খুঁটি বানাচ্ছি তাই সব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের এই খুঁটি 8 ফিট লম্বা এবং থিকনেস একদিকে 3 ইঞ্চি এবং আরেকদিকে 4 ইঞ্চি। আমরা এই খুঁটির ভিতরে মিল তার বা তাল্লুর তার ইউজ করেছি। এই তার নিয়ে এর আগের ভিডিওতেও অনেকে প্রশ্ন করেছিলেন এই তার কোথায় পাবেন এবং দাম কেমন। এই তারটা মূলত ফ্যাক্টরিতে ব্যবহার হওয়া ইউজ তার। এই তার এতটাই শক্ত যে হাত দিয়ে কোনোভাবে বাঁকা করা যায় না। বাজারে সাধারণত যে মোটা তারগুলো পাওয়া যায় সেগুলো খুব নরম হয় এবং সহজে বাঁকা করা যায়, কিন্তু আপনি যদি সিমেন্টের মজবুত খুঁটি বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তাল্লুর তার ব্যবহার করতে হবে, অথবা আপনি চিকন রডও ব্যবহার করতে পারেন। এই তার অবশ্য সব জায়গায় পাওয়া যায় না। আমি এটা চুয়াডাঙ্গা থেকে নিয়েছি, এখানকার একটি দোকানেই মাত্র এটি পাওয়া যায়। এই তার মূলত সুতার ফ্যাক্টরিতে ইউজ হয় এবং একবার ইউজের পরে এটিকে সেল করে দেওয়া হয়। 31টি খুঁটির জন্য আমরা টোটাল 13 কেজি তাল্লুর তার কিনেছি। এই তার 87 টাকা কেজি, তার মানে আমরা টোটাল 1200 টাকা তার কিনেছি। আপনি যদি কম খরচে সবচেয়ে মজবুত খুঁটি বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তারটি ইউজ করতে হবে। এটি দেখতে চিকন হলেও কিন্তু রডের মতোই শক্ত। খুঁটি বানাতে হলে অবশ্যই আপনাকে একটি কাঠের বা লোহার ফ্রেম বানিয়ে নিতে হবে। যেহেতু আমরা মাত্র 31টি খুঁটি বানাবো তাই আমরা বেশি টাকা খরচ করছি না। এটি আম গাছের ডালের দাম 500 টাকা। এই ডাল ফালাই করে আমরা সিমেন্টের খুঁটির জন্য ফ্রেম বানাবো। যদিও এই খুঁটিগুলো বানানোর পর এই কাঠ আমরা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, তাও আমরা হিসাবের সুবিধার্থে এর দামটা পুরোটাই ধরছি। এবার আসি সিমেন্ট, বালু এবং খোয়ার হিসাবে। এই 31টি খুঁটি বানাতে আমাদের টোটাল 4.5 বস্তা সিমেন্ট লেগেছে, যার বাজার মূল্য 2324 টাকা। আমাদের বালু লেগেছে 2000 টাকার এবং খোয়া লেগেছে 800 টাকার মতো। তাহলে টোটাল খরচটা যদি আমরা হিসাব করি তবে আমাদের প্রতিটি খুঁটির দাম পড়ছে 162 টাকা করে। এখন একটু তুলনা করে দেখুন, বাজার থেকে যদি আপনাকে একটি 8 ফিটের লম্বা খুঁটি কিনতে হয় তাহলে মিনিমাম 350 টাকা দাম দিতে হবে, কিন্তু বাজারে খুঁটির মধ্যে ফাঁপা থাকে। যদি জোরে বাতাস হয় তাহলে বাজারে খুঁটি ভেঙে যাবে। বাজারে কেনা খুঁটি নর্মালি 1 থেকে 2 বছরে বেশি টেকে না, কিন্তু আমরা যে খুঁটিগুলো বানাচ্ছি এখানে আমরা 2:1 রেশিওতে খুঁটিগুলো বানাচ্ছি। এতে করে খুঁটিগুলো খুব মজবুত হবে এবং বছরের পর বছর টিকে থাকবে। আমরা যেহেতু বাউন্ডারিতে টিনের বেড়া দিব তাই নর্মাল কোনো খুঁটি আমরা ব্যবহার করছি না। বাজারের খুঁটিতে সিমেন্ট এবং খোয়ার পরিমাণ কম থাকে, মাঝে ফাঁপা থাকে এবং খোয়ার পরিবর্তে তারা সুরকি বা ইটের গুঁড়া ব্যবহার করে, যার কারণে খুব দ্রুত এই খুঁটি ভেঙে যায়। তাই কষ্ট হলে খুঁটিগুলো আমরা নিজেরাই বানাচ্ছি। এতে করে খুঁটিগুলো মজবুত এবং শতভাগ টেকসই হবে। এখন অনেকে বলবেন ভাই মিস্ত্রি খরচ তো ধরলেন না। ভাই, যেহেতু আমরা নিজেরাই কাজ করছি তাই মিস্ত্রি খরচ ধরছে না। আপনি যদি মিস্ত্রি খরচ সহ হিসাব করেন তাহলে প্রতিটা খুঁটির দাম 200 টাকার বেশি পড়বে না, কিন্তু আপনি বাজারে খুঁটির সাথে আমাদের খুঁটি কোনোভাবেই কম্পেয়ার করতে পারবেন না। আমাদের একটি খুঁটি তুলে ধরতে 2 জন মানুষ লাগে, কিন্তু বাজারের 2টি খুঁটি আপনি একাই মাথায় করে নিয়ে আসতে পারবেন। আপনারা যারা নতুন খামার ঘিরবেন তারা চেষ্টা করবেন নিজেরাই খুঁটিগুলো বানাতে। নিজে যদি বানাতে নাও পারেন তাহলে মিস্ত্রি ডেকে অবশ্যই বাসায় বানিয়ে নেবেন, তাহলে আপনার খুঁটিগুলো দীর্ঘস্থায়ী হবে। আমরা সবসময় চেষ্টা করি কিভাবে কম খরচে সেরা সমাধান বের করা যায় এবং আমাদের এই চেষ্টা এবং অভিজ্ঞতা অবশ্যই ক্ষুদ্র এবং ছোট খামারিদের জন্য, যারা কম পুঁজি নিয়ে একটি খামার শুরু করার স্বপ্ন দেখছেন তাদের জন্য। খামারের প্রতিটি স্টেপে আপনাকে ওইভাবে বুদ্ধি খাটিয়ে খরচ কমানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনি দ্রুত সফল হতে পারবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।